আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে ভালো মানুষ হুজুর? কোন মানুষটা আল্লাহর কাছে সবথেকে প্রিয় মানুষ হুজুর? কোন মানুষটা নেক মানুষ হুজুর? কোন মানুষটা আল্লাহর কাছে সবথেকে প্রিয় ব্যক্তি হুজুর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিমান ক্বালা আমরুহু ওয়া হাসানা আমালুহু, যার বয়সটা লম্বা সাথে আমলটা ভালো, বয়স পেয়ে গেছে অনেক লম্বা, 90 বছর বয়স পেয়ে গিয়েছে, বয়স পেয়ে গিয়েছে অনেক বছর, 80 বছর বয়স পেয়ে গেছে, বয়স পেয়ে গেছে অনেক বছর, 100 বছর বয়স পেয়েছে। ও আমার সাহাবীরা শুনো, শুধু বয়স বেশি নয়, ওই বয়সের সাথে সাথে তার আমলটাও ভালো ছিল, তার ভেতরে নামাজ ছিল, তার ভেতরে রোজা ছিল, তার ভেতরে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত ছিল, তার ভেতরে ফরজ ছিল এবং তার ভেতরে ওয়াজিব ছিল এবং তার ভেতরে আল্লাহ আল্লাহ রাসূল ছিল এবং আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমগুলোকে সে পরিপূর্ণভাবে মেনেছিল। আমি রাসূলুল্লাহ বলছি, ওই বয়স হয়েছে আর সাথে ভালো আমল ছিল, এই মানুষটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। তাহলে আপনার এখনো পর্যন্ত 75 বছর বয়স, কিন্তু আপনার মুখে দাড়ি নাই, আপনার মধ্যে নামাজ নাই, আপনার মধ্যে রোজা নাই, আপনার মধ্যে জিকির নাই, আপনার মধ্যে তাসবিহ নাই, আপনার মধ্যে দান নাই, আপনার মধ্যে খায়রাত নাই, আপনার মধ্যে যাকাত নাই, আল্লাহ আল্লাহ রাসূল আপনার মধ্যে নাই। এই 75 বছর বয়স হয়ে গেলে কিন্তু আমার আল্লাহর কাছে আপনার কোনো দাম নাই, কোনো মূল্য নাই, কোনো আমার আল্লাহর কাছে আপনার জায়গা নাই। কথা বুঝতে পারছেন? এই কথা কিছু বুঝতে পারছেন কি বলছি? আর আপনার বয়স হয়ে গিয়েছে 82 বছর, আপনার ভেতরে নামাজ আছে, আপনার ভেতরে রোজা আছে, আপনার ভেতরে যাকাত আছে, আপনার ভেতরে তাসবিহ আছে, আপনার ভেতরে আওকাত ছিল, হজ আছে, যাকাত আছে, আপনার ভেতরে আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক আছে, আল্লাহ আল্লাহ রাসূল আপনার মধ্যে আছে, আপনার ওই 82 বছর বয়স, নবী বলছেন ওই মানুষটা আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। বয়স বেশি পেয়েছে, সাথে আমল ছিল তার ভেতরে, ওই মানুষটাই আমার আল্লাহর কাছে সবথেকে প্রিয় ব্যক্তি। কথা কিছু বুঝতে পারছেন? নবীকে সাহাবায়ে কেরামেরা ফির জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর? ওয়াল্লাহ নবী, আপনি বলেছেন বয়স বেশি, সাথে আমল ভালো, আমল যদি ভালো হয়ে যায় তাহলে আমলের ভেতরে কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, আমলের ভেতরে কোন আমলটা আল্লাহর কাছে বড় প্রিয়, সেই আমলটার নামটা একটু বলে দেন। আমল তো অনেক আছে, আমল তো অনেক আছে, আমল তো অনেক আছে, ভালো কাজ তো অনেক আছে, দাড়ি রাখবে সেটাও ভালো কাজ, তাসবিহ পড়বে সেটাও ভালো কাজ, পথের হক আদায় করবে সেটাও ভালো কাজ, পথের হক আদায় করবে সেটাও ভালো কাজ, সুন্নতি লেবাস পরবে সেটাও ভালো কাজ, মা বাপের সঙ্গে ভালো আচরণ করবে সেটাও ভালো কাজ, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবে সেটাও হলো ভালো কাজ। ও আল্লাহ নবী, আমল তো অনেক আছে, ভালো কাজ তো অনেক আছে, কিন্তু ভালো কাজের ভেতরে সবথেকে ভালো কাজ, সবথেকে আমার আল্লাহর কাছে পছন্দনীয়, সবথেকে আমার আল্লাহর কাছে প্রিয়, এই ভালো কাজটার নাম একটু বলে দেন।
আইয়ুল আমাল আহাব্বু ইল্লাল্লাহ আযজা ওয়া জাল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমলের ভিতরে সবথেকে ভালো আমল কোনটা হবে? আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন আমলটা ভালো, কোন ইবাদতটা ভালো, কোনটা আমার আল্লাহর কাছে পছন্দনীয় হুজুর? আল্লাহ নবী সেই সময় বলল, আমার সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ বলি সবথেকে আমার আল্লাহর কাছে পছন্দনীয় আমল, ভালো কাজ হলো ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া। হবে না? আরো জোরে হয় না? কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, 10 বছর শুনছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, 12 বছর শুনছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, 16 বছর শুনছে এক ওয়াক্ত নামাজ পড়ে না। জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই, ফজরের নামাজ নাই। বিবেকটা কোনোদিন তাকে বলল না, তার মন তাকে কোনোদিন বলল না যে এটা ভুল হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। এই অন্যায়টা সে নিজে কোনোদিন বুঝতেও পারল না, নিজের ভুলটাকে কোনোদিন সে বুঝতেও পারল না, ধরতেও পারল না। নবী বলছেন, ওই মানুষগুলো কি আমার আল্লাহ ছাড়বে না? ও বাবাজি, আমার ভাইরা, আল্লাহ নবী সুন্দর করে বললেন, আমলের ভেতরে সব থেকে ভালো আমল হলো নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া। এই জন্য আপনি যত বড় ব্যস্ত থাকেন না কেন, যতই পেরেশানির মধ্যে থাকেন না কেন, যতই আপনি ব্যস্ত থাকেন না কেন, যতই আপনার ব্যস্ততা থাকুক না কেন, যত কাজ কর্মের চাপ হোক না কেন, আমার আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে। এমনকি নিঃশ্বাস যতক্ষণ চলবে, নামাজ ততক্ষণ চলবে। আপনি যদি দরিয়ার উপরে থাকেন, নৌকাতে আছেন, জাহাজে করে আছেন, ওই জাহাজের উপরই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি গাড়িতে থাকেন, গাড়িতে আপনাকে বসে বসে নামাজ পড়তে হবে। পাশাপাশি যদি কোনো মসজিদ পান, ওই মসজিদেও আপনাকে নামাজ পড়তে হবে। মসজিদ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, জাহাজ নাই, আল্লাহর জমিন আছে, ওই জমিনের উপরে ধোঁয়া গাছটা বিছিয়ে দিয়ে পশ্চিম দিকে মুখ করে আল্লাহর নাম নিয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকে সিজদাটা দিতে হবে। এটাই হলো সালাত, নামাজ। বহু মানুষ, বহু ছেলে আছে নামাজ পড়ে, নামাজ পড়ে, সব দিকে আছে। দেখে গ্রামে দান করতে হবে, সেদিকেও আছে। ঈদের দিনে সোশ্যাল কাজগুলো করতে হবে, সেখানেও আছে। বড় জলসা দিতে হবে, সেখানেও আছে। ও বাবাজি, আমার ভাইরা, চাঁদ রাতে ভালো করে লাইটিং খাটাতে হবে, চাঁদ রাতে ভালো করে ফুল খাটাতে হবে, ঈদের মাঠটাকে পরিষ্কার করতে হবে, সেখানেও আছে। কিন্তু ছেলেকে জিজ্ঞাসা করে দেখেন, ওই ছেলের ভেতরে এক ওয়াক্ত নামাজ নাই। আজকে 28 বছর, 30 বছর, 22 বছর, 24 বছর করে বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত আল্লাহকে সিজদাটা দিল না, স্মরণ করলো না। খালি মনে করছে আরো কিছুদিন যাক, আরো কিছুদিন যাক, বাঁচবো এখন অনেক দিন। ও ভাইরা, চলে সবাই, মনে ব্যথা নিও না, আমি তোমাদেরকে দুঃখ দেওয়ার জন্য বলি না। ওই মাটাই বকাবকি করে স্কুল না গেলে, ওই বাপটাই বকাবকি করে স্কুল না গেলে, ওই মাটাই বকাবকি করে টিউশন না গেলে। কিন্তু যে বকাবকি করেছে সে তোমার দুশমন নয়,
বরং সে তোমার ভালো চাই বলে সে তোমাকে বকাবকি করেছে, যাতে করে ভবিষ্যতে তুমি একটা জায়গায় পৌঁছাতে পারো, স্টাবলিশড হতে পারো, যাতে করে ভবিষ্যতে তুমি যোগ্য হয়ে পৃথিবীর জমিনে দাঁড়াতে পারো। এই জন্য তোমার মা তোমাকে বকাবকি করেছে, দুপুরে ভাত দেয় না, স্কুল যাও না। এই জন্য তোমার বাপ বকাবকি করেছে, টিউশন যাও না, তোমাকে ভাত দেয় না। কিন্তু সেই মা বাপকে যেন শত্রু ভেবো না, সে মা বাপ নিশ্চয়ই তোমার ভালো জন্যই করেছি। হুজুর এসে তোমাকে বকাবকি করছে, ও যুবক, হে আমার ভাইরা, তোমরা আমাদেরকে বড় ভালোবাসো, মোহাব্বত করো, এলাকায় গিয়ে তাকবীর দিয়ে দিয়ে নিয়ে যাও। কোন রাস্তাঘাটে মোর মাথায় চৌরাঙ্গি মুড়ি দেখা হলে, ভাইজান একটু চা খান, একটা বিস্কুট খান ভাইজান, কি খাওয়াবো তুমি খুঁজে পেও না, এত মোহাব্বত করে ভালোবাসো। কিন্তু তোমাকে এসে আজকে আমি দুটো কড়া ভাষায় যে বলে দিয়ে যাচ্ছি, ভেবো না যে আমাদেরকে বকাবকি করছেন, না না, তোমাকে বকাবকি করছি না, বরং তুমি যদি মেনে নিতে পারো নিশ্চিত ভাবে তুমি আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হয়ে যেতে পারবে। তোমার মধ্যে যদি নামাজ না থাকে, এই ফুল খাটিয়ে কোনো লাভ হবে না। তোমার মধ্যে যদি নামাজ না থাকে, ঈদের মাঠটা পরিষ্কার করে কোনো লাভ হবে না। তোমার মধ্যে যদি সালাত না থাকে, তোমার মধ্যে যদি নামাজ না থাকে, তাহলে আর কোনো দান করে লাভ হবে না। তোমার মধ্যে যদি নামাজ না থাকে, তাহলে মনে রেখো এই সুন্দর লাইটিং করেও কোনো লাভ হবে না। কারণ রাসূলুল্লাহ বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া, এটা আমার আল্লাহর কাছে প্রিয় আমল। আর একমাত্র নামাজি পারে মানুষকে অন্যায় মুক্ত করতে, নামাজি পারে মানুষকে পাপ মুক্ত করতে। আজকে এত অন্যায় কেন বাড়ছে বলো? খুন বেড়ে যাচ্ছে, নারী নির্যাতন বেড়ে যাচ্ছে, হিংসা বেড়ে যাচ্ছে, জুলুম বেড়ে যাচ্ছে, প্রতারক বেড়ে যাচ্ছে, মিথ্যেবাদী বেড়ে যাচ্ছে, জমির আল কেটে কেটে বাড়িয়ে নেওয়ার লোক বেড়ে যাচ্ছে, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করার লোক বেড়ে যাচ্ছে, আমানতের খেয়ানত বেড়ে যাচ্ছে। এই মানুষ কখনো ভালো হতে পারবে না যদি একমাত্র ধর্ম তাদের মধ্যে না থাকে। ধর্ম যদি তাদের ভেতরে থাকে, তারা যদি নামাজ আদায় করে, এই নামাজই তাকে একমাত্র অন্যায় মুক্ত করতে পারে। হবে না? তুমি জোহরের নামাজ যখন পড়ে নেবে, এই জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, এই জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত এই যে মাঝখানে একটা গ্যাপ, তুমি যদি 5 ওয়াক্ত নামাজি হতে পারো, তোমার বুকের ভেতরে এমন ভাবে ভয় ভীতি ঢুকে যাবে, এই জোহরের নামাজ থেকে নিয়ে যখন আসরের নামাজ আসবে, তুমি অন্যায় কাজের দিকে অগ্রসর হলো কিন্তু করতে পারবে না, দাঁড়িয়ে যাবে। কেন? তোমার বুকের ভেতরে সেই ভয়টা কাজ করবে, মালিক রব, আমি তো এখনই তোমাকে স্মরণ করব, আসরের নামাজ পড়ব, আর এই অন্যায় কাজটা আমি কেমন করে করতে পারি? পারবে না, পারবে না, পারবে না। আসরের নামাজ পড়ে যখন কোন অন্যায় কাজের দিকে যাবে, অমনি দেখবে মাগরিবের নামাজ তোমাকে মাঝে মাঝে স্মরণ করিয়ে দেবে, বান্দা এখনই তো তুমি মাগরিবের নামাজ পড়বে, তুমি আসরের নামাজ পড়ে এসেছো, তুমি কেমন করে অন্যায় কাজ করতে যাচ্ছ? ওই মাগরিবের নামাজটাকে যখন স্মরণ করিয়ে দেবে, ওই বান্দাটার দেখবে, ওই বান্দাটার দেখবে অন্যায় কাজের দিকে ধাবিত হতে পারবে না। মাগরিবের নামাজ পড়ে যখন কোন অন্যায় কাজের দিকে ধাবিত হবে, অমনি দেখবে এশার নামাজের কথা তার মনে আসবে, এখনই তো আমি আল্লাহকে স্মরণ করব, আর আমি কেমন করে আমি এখনই অন্যায় কাজের দিকে যাব? না 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 না, তার বুকের ভিতরে ভয় ঢুকে যাবে। এশার নামাজ পড়ে বান্দা যখন খেয়ে দিয়ে শোবে, আবার ফজরের কথা স্মরণে আসবে। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে
করে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অশ্লীলতা থেকে, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখতে পারে, নিশ্চয় নামাজ সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে মানুষকে বাঁচাতে পারি। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন নিশ্চয় নামাজ সমস্ত রকমের অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখতে পারে। কিছু কথা বুঝতে পারছেন? এই কথা কিছু শুনছেন? যুবক ভাইরা শুনছেন? এই নামাজ সমস্ত রকমের অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখে। কে বলছে? আল্লাহ বলছে। আর সেই নামাজই যদি আপনার ভেতরে না থাকে, হিংসা বাড়বে না, অহমিকা বাড়ে আসবে না, প্রতারণার খাতায় নাম উঠবে না, মিথ্যার খাতায় নাম উঠবে না, লোকে ঝেড়ে ঝুড়ে নিয়ে বেরিয়ে যাবো এই মানসিকতা তৈরি হবে না, বাম্মাকে হাইব্রিড ঘুষি দেখাতে পিছপা হবে না। একমাত্র নামাজ আপনাকে সমস্ত রকম অন্যায় থেকে দূরে রাখতে পারে। রাসূলুল্লাহ বললেন সবথেকে ভালো আমল সেটা হলো সালাত, নামাজ। এই নামাজটাকে যদি সে পড়তে পারে, কায়েম করতে পারে, আর আল্লাহ তাকে বড় পছন্দ করেন, ভালোবেসে নেন। সম্পর্ক যদি রাখতে হয় কারোর সঙ্গে, সেটা করো আল্লাহর জন্য। শুনছেন আপনারা? তাকান। তাহলে এবারে বেড়াতে মরে যাবে, যদুরাটি মরে যাবে, সেই মানুষটার সঙ্গী যান যে মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজি, ধার্মিক, ইমানদার, তার সঙ্গী যান। কারণ নিজেও ভালো, আপনাকে ভালো লাইন দেখাবে, সেটাও ভালো, সে কখনো আপনাকে অসৎ লাইন দেখাতে পারবে না। তাহলে মনে রাখবেন এটাই হলো নবীর সুন্নাত, হাদিস সম্মত হয়ে গেল। আর কি বন্ধুত্ব হলো আল্লাহর জন্য, এটা আল্লাহর জন্য হয়ে যাবে। আর যদি কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়, কারোর সঙ্গে যদি সম্পর্ক কেটে দিতে হয়, সম্পর্ক যদি মাইনাস করতে হয়, সেটাও করো আল্লাহর জন্য। কথা বলছেন না কেন? পয়সাটা একবার পাই, তোর সঙ্গে বেটা জীবনে কথা বলবে, কথা বলছেন না কেন? যে কোনো ভাবে এখন ঠান্ডা বেড়ে নে, ওর মাথায় হাত বুলিয়ে খালি পয়সাটা, তারপরে জীবনে তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। কথা বলছেন না কেন? হ্যাঁ কিছু বলেন না। কিলি ঝগড়া হয়েছে, কিলি হয়েছে, বাড়ি করবেন, পিলার পুঁতেছেন, এখন পিলারটা দেখা যাচ্ছে যেখানে পুঁতেছেন দেখা যাচ্ছে পাশের বাড়ির লোক আপত্তি করছে, ঝগড়া মনোমালিন্য। তখন বললো ও যখন আমাকে পিলার পুঁততে দেয় না, ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে হবে না। বড় ছেলেটাকে বলে, এই বড় ছেলে, ও ছেলের সঙ্গে আর বন্ধুত্ব রাখবি না, ওদের ঘরে যাবি না। কথা বলছেন না কেন? এই ছোট ছেলেকে, ছোট ছেলে, ওদের বাড়িতে যাবি না, আর ও ছেলের সঙ্গে মিশবি না, সম্পর্ক শেষ। সম্পর্ক না 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 না, এই সম্পর্ক ছিন্ন করা নয়। আল্লাহ নবী সুন্দর করে বললেন সম্পর্ক যদি কারোর সঙ্গে ছিন্ন করে দিতে হয়, সেটা যেন আল্লাহর জন্য হয়। তোমার পাড়ার একটা কোনো ছেলে, কোনো একটা ছেলে, তোমার পাড়ার একটা কোনো ছেলে, সে দেখা যাচ্ছে মদখোর হয়ে গেছে। শুনছেন কথা? এই কথা শুনছেন? মাতাল হয়ে গেছে, প্রত্যেক দিন রাতের বেলা রাত 11:30 12টার সময় এসে গ্রামে মাতলামি করে, মা বোন তুলে গালাগালি দেয়, দরজায় ঠোকা মারে। পাড়ার মানুষরা তার উপর রুষ্ট হয়ে গেছে, পাড়ার মানুষরা তার উপরে বড় কষ্ট পাচ্ছে। ও বাবাজি আমার ভাইরা, ভালো করে শুনে রাখো, এই মানুষটাকে প্রথমে তোমরা যেন সম্পর্ক ছিন্ন করে দিও না। নবী বললেন অন্যায় কাজ দেখলে আমি রাসূল বলছি একবার প্রতিবাদ করো। কোথা থেকে মদ খাচ্ছে? যদুরাটি মরে যে মদ খাচ্ছে, ওই মদের দোকানটা গিয়ে ভেঙে দাও। এখানে একটা লোক আছেন, পারবেন? যদুরাটি মোর মাথায় গিয়ে মদের দোকানটা ভেঙে দেবেন, এই ক্ষমতা কি কারোর আছে?
কথা বলে হ্যাঁ ও নেই নাও নেই, যে হুজুর পারবো না এটা তো বলতে হবে। তাহলে যদি বলে হ্যাঁ হুজুর পারবো, তাহলে আমি দেখবো। প্রশাসনকে যে যেন বলুনি যে মাহফুজুল্লাহ হুজুর বলেছে তাই ভাঙতে এসেছি, এটা বলবেন। কথা বোঝে না, পুলিশ যখন ধরে নিয়ে যাবে তখন যেন খালি বলে দিউনি যে মাহফুজুল্লাহ হুজুর বলেছে বলে হাত দিয়ে ভাঙতে তাই ভাঙতে এসেছি, এটা বলবেন। কি বলবেন নিজে ভাঙতে পারবে? এটা কিছুই বলে না তো। ওই যে ভাঙা যাবে, মদের ঠেক ভাঙা যাবে, হাত দিয়ে ভাঙা যাবে? আরে কথা কননি কেন, ভাঙা যাবে? আমি তো আছি এখনো স্টেজে, কিছুতে একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ না কিছু বলতে হবে তো। বলছে হাত দিয়ে কি ভাঙা যাবে? যাবে না তো? যাবে না। ১৫০০ বছর আগে আমার নবীও জানেন ভবিষ্যতে আমার উম্মতদের মধ্যে এটা সম্ভব হবে না। কত জ্ঞান আমার নবীর মধ্যে আল্লাহ দিয়েছেন। আমার নবীকে আমার আল্লাহ কি জ্ঞান দিয়েছেন? পৃথিবীর জমিনে যদি আমার নবীকে জিজ্ঞাসা করা হয় পানির নিচে কি আছে, আমার নবীকে আল্লাহ সেই জ্ঞান দিয়েছেন। আসমানের উপরে কি আছে, আমার নবীকে আল্লাহ সেই জ্ঞান দিয়েছেন। হাওয়ার জ্ঞান, জমিনের জ্ঞান, পৃথিবীর জ্ঞান, নবমণ্ডল ভূমণ্ডলের জ্ঞান, সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবীকে করেছিলেন as a teacher, as a leader, as a commander. Muhammad sallallahu has been the most practical and most successful of all prophets. সেই নবীকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন, সব রকমের জ্ঞান দিয়েছেন। কত জ্ঞান আমার নবীর মধ্যে। এই জন্য নবীর টিচার পৃথিবীর কোন মানুষ নয়। নবীর টিচার মাস্টার, নবীর উস্তাদ হলো স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক। জোরে হবে না? এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আমার নবী একটা কথাও নিজে থেকে বলে না। আমার নবী একটা কথাও নিজে থেকে বলে না। যেটা আমি আল্লাহ বলতে নির্দেশ করি, যেটা আমি আল্লাহ বলতে আদেশ করি, যেটা আমি আল্লাহ বলতে বলি, সেটাই আমার নবী মানুষের সামনে বলি। এই জন্য আমার নবীর জ্ঞানের কাছে কোনো জ্ঞান হতে পারে না, কারণ রাসূলুল্লাহর মাস্টার টিচার পৃথিবীর কেউ নয়, স্বয়ং আল্লাহ নিজেই নবীর মাস্টার ছিলেন। আমার নবী জানিয়ে দিলেন ১৫০০ বছর আগে। আমার নবী জানতে পারলেন এটা তাদের দ্বারা সম্ভব হবে না। কত দূরদৃষ্টি সম্পন্ন নবী, কেমন জ্ঞানী, কি জ্ঞান আল্লাহ দিয়েছেন। আমার নবী সঙ্গে সঙ্গে অপশন দিলেন, ও আমার উম্মতেরা, যদুরাটিতে গিয়ে তোরা মদের দোকানটা ভেঙে উড়িয়ে দিতে পারবি না, হাত দিয়ে পারবি না, আমি নবী জানি। এই জন্য ২ নম্বর অপশন তোদেরকে দিচ্ছি, যদি হাত দিয়ে যদি নাও পারি, অন্তত একবার জবান দিয়ে ও প্রতিবাদটা কর। হবে না? আরো যদি হয় না, মদের দোকান যে দোকানদারটা দেখলেন আমার একটা মুসলমান ভাই, এ মদের দোকান করেছে, আর তার দোকানে বড় মুসলমানের আড্ডা হয়ে গেছে। অনেক মুসলমান ওই দোকানে এসে মদ খেয়ে গ্রামে গিয়ে গ্রামের পরিবেশটাকে নষ্ট করছে, মাতলামি করছে। আপনি যখন বুঝতে পারলেন ওটা মুসলমান দোকানদার, লজ্জা নাই, ভয় নাই, কোন একটা সময় তার কাছে যান, দূর থেকে ডাকেন, ভাই এই দিকে এসো ভাই। তাকে একটু ডাকলেন, ডেকে বললেন, ভাই তুমি তো মুসলমান আর আমিও তো মুসলমান। তোমার নবী আখিরি নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি। তুমিও কলিমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমিও কলেমা পড়েছো ভাই আর আমিও কলেমা পড়েছি, কিন্তু তোমার ভেতরে কি এটা জানা নাই এটা হারাম জিনিস, হারাম জিনিসটা বেচাটাও হারাম, এই হারামে কোনোদিন বরকত হতে পারে না, তোমার কি এটা জানা নাই? কেন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআনের মধ্যে আল্লাহ এক জায়গায় নয়, কম বেশি প্রায় 4 জায়গায় মদ সম্পর্কে আল্লাহ আয়াত দিয়ে হারাম করে দিয়েছেন। আল্লাহ ধাপে 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 4টা আয়াত দিয়ে শেষে ক্লিয়ার করেছেন মদ তোমাদের জন্য হারাম। কারণ রাসূলুল্লাহ যখন ঘোষণা দিয়ে গেছে হারাম, আর পৃথিবীর জমিনে কোনোদিন সেটা হালাল হবে না, আর নবী যেগুলোকে বলেছে হালাল সেটা পৃথিবীর জমিনে কোনোদিন আর হারাম হবে না। চূড়ান্ত ফায়সালা আমার রাসূলুল্লাহ তিনি করে দিয়ে চলে গেছি। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আল্লাহ নবী চূড়ান্ত ফায়সালা করেছেন। এই জন্য নবী বিদায় হয়ে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, হে আমার সাহাবীরা, কম বেশি প্রায় 1 লক্ষ সাহাবী, 1 লক্ষ সাহাবীর মাঝখানে উঠে আমার নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে নাও, জেনে রেখে নাও, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আর আমার আল্লাহ বলে দিয়েছেন তোমার ওসিলাতে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আর এর মধ্যে কোনো মাইনাস নাই, কোনো প্লাস নাই, কোনো কাট ছাট নাই, কম বেশি করার মতো কারণ ক্ষমতা হবে না। কারণ নবী শেষ, নবী শেষ, নবী শেষ, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবী যেগুলো চূড়ান্ত ফায়সালা করে বলে দিয়ে গেছেন হারাম হারাম, যেগুলো বলেছেন হালাল হালাল, চলবে যেগুলো বলেছেন চলবে, যেগুলো চলবে না কিয়ামত পর্যন্ত কেউ চালাবার ক্ষমতা হবে না। শুনছেন কিছু বাপ? আসেন, আজকে পুরোটা কিন্তু বাঁচার ওয়াজ হচ্ছে। আসেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, যেখান থেকে ছাড়ছি ওখান থেকে একটু করে ধরে বোঝাবার চেষ্টা করছি, সীমিত জ্ঞান বুদ্ধি থেকে খুব ভালো করে বোঝাবো। তাহলে 1 নম্বরে আপনি ভেঙে দিতে পারলেন না, এই মনে আছে তো? আবার আগে ফিরে এলাম, কথা মনে বুঝেননি আপনারা, বুঝতে পারছেন? একটু আগের দিকে চলে এলাম, মনে করুন। তাহলে 1 নম্বরে হাত দিয়ে ভাঙতে পারলেন না, বন্ধ করতে পারলেন না, তখন আপনি দ্বিতীয় নাম্বার 2 নম্বর অপশন কাজে লাগালেন। সেটা কি? আপনি গেলেন গিয়ে বললেন, ভাই ও ভাই তুমি মুসলমান, আমার কাছে একটু এসো ভাই। মনে আছে তো? ডাকলেন, ডেকে বললেন, ভাই খবরদার যেন এরকম ভাবে মদের ব্যবসাটা করো না, মদ আর খেও না, ব্যবসা করো না, কারণ এটা আমার আল্লাহ হারাম করেছেন, নবী হারাম দিয়ে বলেছেন। আপনি তাকে সুন্দর করে বোঝালেন, দিনের দাওয়াত, দিনের তালিম দিয়ে দিলেন। আচ্ছা, মাশাআল্লাহ, ফুরফুরা শরীফ থেকে আমার মামাতো ভাইজান আলহামদুলিল্লাহ তিনিও তাসসিব নিয়ে চলে এসেছেন। আমরা সকলেই চিন্তা মুক্ত, খুব টেনশনে ছিলাম আমরা, তাই না? আমরা সকলেই চিন্তা মুক্ত আলহামদুলিল্লাহ। একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে বাবা জোরে দেন না, নারায়ে তাকবীর। আরে খুশি মনে দেন না, নারায়ে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামা, আওলাদে মুজাহিদুল জামা, দেখে, আরে কথা বোঝে না মনে হয়, দেখে বোঝাবেন। হাত দিয়ে যখন সম্ভব হলো না, ভাঙতে পারলাম না, একবার কোন সময় পার্সোনাল দেখে বোঝানো, এটা জবান দিয়ে প্রতিবাদ। এই কথা বুঝছেন? জবান দিয়ে প্রতিবাদ, বাস এটা 2 নাম্বার। টাকা না আমাদের খেয়াল করেন, এক্ষুনি ভাইজান আসবে, খেয়াল করেন, সেটা দেব, খেয়াল করেন। এরপরেও যখন আপনি দেখলেন না হলো না,
এরপরও যখন আপনি দেখলেন হলো না, এরপরেও যখন আপনি দেখলেন দেখে বুঝিও কোনো কাজ হলো না, শুনছেন আমার দিকে খেয়াল করেন, তাহলে হাত দিয়ে ভাঙতে পারলেন না, দেখে কি বোঝাতে পারবেন? এটা দেখে বোঝানো যাবে, দেখে বোঝানোর পরে দেখা গেল তার পরদিনে আপনাকে দেখলি মুখটা ঘুরিয়ে নিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, হে আমার সাহাবীরা গো, শরীরকে না তোমরা ইমানদারের দল, যাকে ভালো লোক ভালো লোক ভালো লোক বলে সাক্ষ্য দেবে, আমার আল্লাহ তোমাদের সাক্ষ্যটা কবুল করে নিয়ে ওই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতি করে দেবে। কেন? আমার আল্লাহ পাক ইমানদারের সাক্ষ্য কবুল করে, ইমানদারের সার্টিফিকেটকে আমার আল্লাহ কবুল করে। ইমানদার যাকে ভালো লোক বলবে আমার আল্লাহর কাছে সেই মানুষটা ভালো লোক হয়ে যাবে। আর বিড়ি করে এসে যদি বলে লোকটা খুব ভালো লোক ছিল গো, কথা মনে বুঝতে পারে একটা গাঁজাখোর মরে গেছে, গাঁজাখোর, আর বিড়ি করে এসে বলছে মানুষটা খুব ভালো লোক ছিল গো, একটা মাতাল এসে বলছে লোকটা খুব ভালো লোক ছিল গো, আসলে কি সার্টিফিকেট কবে হবে? কথা বুঝে না কি বলে, উত্তর দিচ্ছেন না কেন? এই সার্টিফিকেট কবে হবে? না, এই সার্টিফিকেটের কোনো দাম নেই, এর স্বাক্ষর কোনো দাম নেই। কেন? আরে গাঁজাখোর মরেছে আর মাতাল এসে বলছে খুব ভালো লোক ছিল। কেন? ও যদি বেঁচে থাকতো তাহলে ওর সঙ্গে একটু ভাগ লিয়া যেত। কথা বলে, দুজনের মধ্যে মিলেমিশে হতো তো। আরে কথা বলে, কখনো গাঁজা ওর কাছে না থাকলে এ দেয়, কখনো মদ ওর কাছে না থাকলে ও দেয়, তো দুজনে ভাগযোগ করে খাই বেরিয়ে বসে। এখন গাঁজা করে আফসোস করছে কি মদ খোর। মনে রাখবেন এই সাক্ষ্য কিন্তু কবুল হবে না। ঈমানদার মুমিন ইমানদার যদি সাক্ষ্য দেয় লোকটা ভালো লোক, আল্লাহর নবী বলছেন ওর সাক্ষ্যটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? চলেন এবার আমি আগের দিকে ফিরে যাচ্ছি, যেখান থেকে ছেড়ে এলাম ঠিক খেয়াল করেন, আমি কিন্তু সেই দিকে আবার ফিরে যাচ্ছি। কোথায় ছিলাম? ওই যে বলেছিলাম যদুরহাটিতে চা খেতে যাবেন যখন, মনে আছে আপনাদের? ভুলে গেছেন না? মনে আছে? মনে আছে? চা খেতে যাবেন, এই যে চা খেতে যখন গেলেন আপনি কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টার সময় নিয়ে যাবেন না, যাবেন কত? 20 মিনিট কি 10 মিনিট, যেতে আসতে যতক্ষণ লাগে, চা খেতে যতক্ষণ লাগে। আর যাবার পথে আপনি যতগুলো মানুষের সঙ্গে দেখা পাবেন, মুসলমান হলে সালাম দেবেন, অমুসলিম হলে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, কিন্তু বেশি সময় দেবেন না। বেশি সময় দিলে আপনি জালে জড়িয়ে যাবেন। বেশি সময় দেবেন না, মাচায় গিয়ে বেশি সময় নয়, চায়ের দোকানে গিয়ে বেশি সময় নয়। কেন? আপনার অজান্তে কিছু গুনাহ হয়ে যেতে পারে, আপনার নলেজে না, আপনার ধারণাতেই আসছে না যে এটা পাপ, এটা গুনাহ, আপনি জানেন না অথচ গুনাহ। কেন? গুনাহ এত বর্তমানে বেড়ে গেছে, ফিতনা এত বেড়ে গেছে, বৃষ্টির নাই ঝরছে। আর যদি একবার আপনাকে লেগে যায়, ওই ছোঁয়া যদি পেয়ে যান, আপনি জালে জড়িয়ে যাবেন। বেশি সময় নয়, আপনি যান গিয়ে 2-10 মিনিট গিয়ে চায়ের দোকানে চা খেলেন, নিজের প্রয়োজন মেটালেন, চলে আসেন। চলে আসেন। কেন? যদি চলে না আসতে পারেন তাহলে কিন্তু নিজেকে বাঁচাতে পারবেন না। বেশি লোকালয়ে যাবেন না, বেশি লোকালয়ে যাবেন না, বেশি লোকালয়ে যাবেন না, বেশি ভিড় ভাট্টায় ঢুকবেন না। তাতে আপনাকে লোক যদি খারাপ লোক বলে বলুক, তাতে আপনাকে লোক যদি বলে কারোর সঙ্গে মেশে না তো বলুক, তাতে আপনাকে যদি লোক বলে অহংকারী তো বলুক, কিন্তু আপনার মধ্যে অহংকারও নাই, আপনার মধ্যে কোনো খারাপিও নাই। আপনি কোরআন হাদিসের নকশায়, কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে চলছেন। কেন? বেশি মাচায় গিয়ে বসলে দেখবেন এমন কিছু কথাবার্তা হয়ে যাবে যেটা গীবতের হয়ে যাবে। বেশি মাচায় গিয়ে বসলে হয়তো আপনার না জানায় ভুলবশত এমন কিছু কাজ হয়ে যাবে যেটা আল্লাহর কাছে পাপের কারণ হবে। বেশি মাচায় গিয়ে চায়ের দোকানে গিয়ে বসলে অনার্থক কিছু কথাবার্তা বলা হয়ে যাবে, প্রয়োজন ছাড়াও কিছু কথা হয়ে যেতে পারে। দরকার না, নিজেকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে। বলবেন হুজুর তাহলে এত সময় কোথায় দেব?
সময় যদি আপনি পান, ওই সময়গুলো আপনি দেন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, সময় যদি আপনি পান, ওই সময়টা আপনি দেন। কোথায় দেবেন? বলবেন হুজুর এত সময় আমি কোথায় দেব? নিশ্চয়ই আপনি সময় দেবেন। সময়টা আপনি দেন, আপনি সময়টাকে অন্য জায়গায় ব্যয় করুন। সময়টাকে আপনি অন্য জায়গায় ব্যয় করুন। আপনার বাড়িতে বিবি আছে, আপনার বাড়িতে ছেলে আছে, আপনার বাড়িতে মেয়ে আছে, আপনার বাড়িতে নাতি নাতনি আছে, তাদের কাছে আপনি সময় দেন। এরপরও যদি আপনার মনে হয় সময় আছে, এই সময়টা আমি কোথায় দেব? আমার রব বললেন, শোনো, সময়টা যদি তোমাকে দিতে হয়, আমি আল্লাহ বলছি, শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাআদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, শোনো ঈমানদার মুমিন, যদি তোমরা আমার হয়ে যাও, খুব ভালো করে শোনো, আমি আল্লাহ বলছি তোমাদের ভেতরে 5টা লক্ষণ মিলবে, 5টা কথা মিলে যাবে। তার ভেতরে 1 নাম্বার হলো তোমাদের ভিতরে আমি আল্লাহর ভয় ভীতিটা থাকবে। যখনই তোমরা আমার নাম শুনবে, আমার নাম শোনার সাথে সাথে তোমাদের অন্তরের ভেতরে একটা কম্পন শুরু হয়ে যাবে, তোমাদের অন্তরে একটা ভয় ভীতি ঢুকে যাবে। এটা হলো ঈমানদারদের লক্ষণ। বলতে পারেন না? আরো জোরে হয় না? আর যখন তোমরা সময় পাবে, সময় যখন পাবে, মাচাতে নয়, চায়ের দোকানে নয়, ক্লাব ঘরে নয়, চায়ের দোকানে নয়, সময় যদি পাও, আমি আল্লাহ সুন্দর করে বলি, যদি তোমরা ঈমানদার হয়ে যাও, মুমিন হয়ে যাও, মুমিন সর্বসময় তারা আমার কোরআন শরীফ শুনতে পছন্দ করবে, ভালোবাসবে। কেন? মুমিনের ঈমানটা আমার কোরআন শুনলে তাজা হয়ে যাবে, তাদের ঈমানটা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে, যদি তারা আমার কোরআন শুনে। আমার কোরআন শুনতে তারা বড় পছন্দ করবে। সময় যদি তোমরা পেয়ে যাও, মসজিদে ইমাম সাহেব ছাত্রদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে যখন কোরআন শরীফ পড়াচ্ছে, ওই মসজিদে গিয়ে ইমাম সাহেবের পাশে গিয়ে বসে থাকো। ইমাম সাহেব তেলাওয়াত করছে, মাথাটা নিচু করে ইমামের দিকে মনটা লাগিয়ে, আল্লাহর কোরআনের দিকে কানটা লাগিয়ে বসে 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 শ্রবণ করো। এটা হবে মুমিনের আলামত, লক্ষণ। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? বুঝে যাচ্ছে বাপ? বুঝে যাচ্ছে? কি বললাম? লোকালয়ে যাব না, বেশি ভিড়ভাড় চাই, বিশেষ করে বয়স্ক লোকেরা। আবার কি 50 বছর তো পার হয়ে গেল, আবার কি অনেক হয়েছে দুনিয়াদারি, আবার কি আবার কি 70 বছর হয়ে গেছে, এখনো গাল টাল দুমড়ে গিয়ে বেঁকে টেকে গিয়ে একেবারে অন্যরকম হয়ে গেছে। এখনো সেলুনের দোকানে গিয়ে বলছে, একটু ফেস ওয়াশ মারলি নিরা, দাড়ি তো কাটলি, একটু ফেস ওয়াশ করলি। বদমাইশি করার জায়গা পাওনি? হ্যাঁ, ফোন দিয়ে দাড়ি কাটতে বলছে, কাজ খুঁজে পাই। 32টা দাঁতের ভেতরে 30টা ভেঙে গেছে, 2টো মাত্র আছে, সে আবার সেলুনের দোকানে গিয়ে বলছে ফোন দিয়ে দাড়ি কাটে। কি বাবাজি রাগটা করছেন নাকি আপনারা? আমি আপনাদেরকে বলিনি রে, কি মুশকিল বলো দেখিনি, এরা খালি ভাবছে আমার দিকে বলছে কেন। আমি আপনাদের সঙ্গে কোনো রাগারাগি আছে নাকি? আপনাদেরকে বলবো কেন? আমি বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে, বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে, বর্তমান প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে আমি বলছি, আপনাদেরকে বলবো তো। আলহামদুলিল্লাহ, গ্রাম জানেন এটা যদুরাটি, এইসব গ্রামের লোক আলহামদুলিল্লাহ ভালো। কি বলেন আপনারা? হয়তো মনে হয় গোটা গ্রাম খুঁজলে মনে হয় একটা বিড়িখোর পাওয়া যাবে না। কি বলেন আপনারা?
যে মুচকি মুচকি হাসছে, মুচকি মুচকি হাসি দিচ্ছে, বলছে হুজুর ওই যাওয়ার সময় বুঝা যাবে হুজুর কি হচ্ছে। না না না, অবদান। সময় পেলে একটু কোরআন শরীফ শোনেন বসে বসে। নিজে যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, না পারলে যে পড়তে পারে তার কাছে বসে বসে কোরআন শোনেন। রব বলছে তার ঈমানটা তাজা হবে, ঈমানটা বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। এটা হবে মুমিনের আলামত। আর যখন তোমরা এক কাপ চা খেতে যাবে, চা যদি এক কাপ খেতে হয়, চা যদি যদুরাট বাজারে যেতে হয়, তবে মনে রেখে দিও এমন কিছু বন্ধু যেন বানিয়ে ফেলো না, এমন কোন সঙ্গ যেন বানিয়ে ফেলো না যে সঙ্গ, যে বন্ধু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এরকম বন্ধু থেকে তুমি বেঁচে থাকার চেষ্টা করো, এরকম বন্ধুগুলোকে তুমি ত্যাগ করো। এই বন্ধুর সঙ্গে যেন মিশতে যেও না। কেন আমার নবী সুন্দর করে বললেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আগদাা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া বানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী সুন্দর করে বললেন, বন্ধুত্ব যদি বানাতে হয়, কাউকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে হয়, কারোর সঙ্গে যদি রিলেশন রাখতে হয়, কারোর সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয়, কারোর সঙ্গে যদি বাজারে যেতে হয়, কারোর সঙ্গে যদি বেড়া চাপা মরে যেতে হয়, কারোর সঙ্গে যদি বসিরহাটে যেতে হয়, কারোর সঙ্গে যদি বারাসাতে যেতে হয়, এমন একটা বন্ধু করো যে বন্ধুটা সর্বসময় তোমাকে ভালো সাজেশন দেবে। কথা কি বুঝতে পারছেন? এমন একটা বন্ধু করো যে বন্ধুটা সর্বসময় তোমাকে ভালো সাজেশন দেবে। ওই বন্ধুটার ভেতরে নামাজ আছে, দ্বীন আছে, শরীয়ত আছে। ওই বন্ধুটার ভেতরে আল্লাহ আল্লাহ রাসূল আছে। ওই বন্ধুটা নিজে নামাজি, আর তোমাকেও ডেকে নিয়ে যাবে নামাজ পড়ার জন্য। এই রকম একটা সঙ্গ তৈরি করো, তাহলে মনে রাখো এই বন্ধুত্বটা হলো আল্লাহর জন্য। বন্ধুত্ব করবে আল্লাহর জন্য। আহাব্বা লিল্লাহ ওয়া আগদাা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। সবাই নামাজি হয়ে যাবে, নামাজি হয়ে যাবে। আল্লাহর রাস্তায় বলছি নামাজি হয়ে যাবে, হাতে ধরে পায়ে ধরে বলছি নামাজি হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, নামাজি হয়ে যান আপনারা। তাদের মুখে দাড়ি নাই, বয়স হয়েছে 40 বছর 50 বছর করে বয়স হলো, এই মুখে দাড়িটা রাখেন, আল্লাহ রাখেন। আর কি অনেকদিন তো হলো, নাতি নাতনি হয়ে গেল, সংসার হয়েছে, নাতি নাতনি হয়ে গেছে, ছেলের বিয়ে শাদী হয়েছে, বৌমা হয়ে গেছে, আর কি আল্লাহ দাড়িটা রাখে। কথা কিছু বুঝতে পারছেন বাবা? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই নামাজ আপনাকে সমস্ত রকমের অন্যায় কাজ থেকে দূরে রাখবে। এই জন্য আমার নবী সুন্দর করে বলেন, শোনো, এই নামাজ পড়ে যখন তুমি অভ্যস্ত হয়ে যাবে, এই নামাজে যখন তুমি লেগে থাকবে, সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বেঁচে থাকবে, তুমি মুমিন ইমানদার হয়ে যাবে, তখন তুমি মিলিয়ে নিতে পারবে, বেছে নিতে পারবে। আল্লাহ নবী সুন্দর করে বললেন, সুন্দর করে হাদিস দিলেন। হাদিসটা সাথে উমামা থেকে বর্ণিত হাদিস, ওয়া নবী উমামা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বলেন কে ঈমানদার, কে মুমিন বলে? আল্লাহ নবী সুন্দর করে বললেন, ক্বালা ইযা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আমি নবী বলি সেই মানুষটাই হলো ঈমানদার হয়ে যাবে, যে মানুষটা কোনো ভালো কাজ করবে,
ভালো কাজ করার সাথে সাথে আনন্দিত হবে, তৃপ্তি পাবে, তার মধ্যে দেখবে একটা মজা চলে আসবে। আজকে এখানে যারা ইসলাম নামাজ পড়েছে বসে আছে, ওনাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখেন ওনাদের মধ্যে কত আনন্দ আছে, জিজ্ঞেস করে দেখেন ওনাদের মধ্যে যে অনুভূতিটা আছে, মজাটা যেটা পেয়েছে, তৃপ্তি যেটা পেয়েছে, যে অনুভূতি এসেছে, এটা একমাত্র এসার নামাজ পড়ে যারা বসেছে তারাই জানে। কিন্তু যাদের ভেতরে নামাজ হয় না, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো মনের দিক দিয়ে এখন ব্যতীত হচ্ছে কি হয় না? যে ছেলেগুলো যে লোকগুলো নামাজ পড়ে না, কোনোদিন নামাজ পড়ে না, এই যে আমি নামাজের কথা এখন বলছি, দেখেন তো ভিতরে জিজ্ঞাসা করে দেখেন, আফসোস হচ্ছে, দেখেন টেস্ট করে দেখেন, হুজুর তো কথা ঠিকই বলছে, ঠিকই তো বলছে, আমরা তাহলে তো ভুলই করছি, জিজ্ঞেস করে দেখেন, ব্যতীত হচ্ছে, কষ্ট পাচ্ছে, মনের দিক দিয়ে কষ্ট পাচ্ছে, জিজ্ঞেস করে দেখেন। এখানে জিজ্ঞেস করলে তো আবার চিনে ফেলবে কে নামাজ পড়েছে কে পড়ে, কথা বলে, এখানে জিজ্ঞেস করলে চিনে ফেলবে না, কে পড়েছে আর কে পড়েনি চিনে ফেলবে, এখানে এখানে জিজ্ঞেস করতে পারছেন না। কিন্তু ওনাকে জিজ্ঞাসা করে দেখেন তো, আপনি বুকে হাত দিয়ে বলেন তো কেমন লাগছে, না আমি ভুলই করছি, ভুলই করছি, ও বলবে। আর যে মানুষগুলো নামাজ পড়েছে বসে আছে, তাদের মধ্যে দেখুন আলাদা একটা মজা তৈরি হয়ে গেছে। এসা নামাজটা পড়ে নিয়েছি, পুরো ফ্রি হয়ে গিয়েছি, আর কোনো টেনশন নাই, আমার আল্লাহকে স্মরণ করেছি, নামাজ পড়ে নিয়েছি, আর এখন কোনো চাপ নাই। আবার আল্লাহ যদি হায়াতে রাখে ফজরের নামাজ হবে ইনশাআল্লাহ। ও বাবাজি আমার ভাইরা, এইভাবে যখন আপনি নামাজের সঙ্গে লেগে থাকবেন, এই নামাজ আপনাকে গার্ড করবে, আটকাবে, কোনো অন্যায় কাজের দিকে যেতে দেবে না। 5 ওয়াক্ত নামাজ আপনাকে ঘিরে রাখবে। আর এই নামাজ যদি আপনাকে পৃথিবীর জমিনে পাপ থেকে ঘিরে রাখতে পারে, আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরে দেখবেন আপনার এই আমল, আপনার এই নামাজ তখনও দেখবেন মাথার দিকে এসে গার্ড করবে। কবরের মাটি যখন সংকীর্ণ হতে যাবে, ছোট হতে যাবে, আপনার পাজরাগুলো, হাড্ডিগুলো যখন ভেঙে দিতে যাবে, সঙ্গে সঙ্গে আপনার ওই নামাজ মাথার দিকে দাঁড়িয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার ওই রোজা পায়ের দিকে দাঁড়িয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার ওই যাকাত ডান দিকে দাঁড়িয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার ওই আমল, আপনার ওই রোজা, আপনার ওই আমল, সঙ্গে সঙ্গে আপনার ওই কোরআন পড়া বাঁ দিকে দাঁড়িয়ে যাবে। আমলগুলো চারিদিকে এমন ভাবে গাঁট করবে, কবরের মাটি আপনার জন্য সংকীর্ণ হতে দেবে না। কথা বুঝতে পারছেন? পৃথিবী তো আপনাকে গার্ড করবে, আর কবরও তো আপনাকে গার্ড করবে। আর যদি নামাজ আপনার মধ্যে না থাকে, সালাত আপনার মধ্যে না থাকে, নামাজ যদি আপনার মধ্যে না থাকে, পৃথিবীতে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন না, আপনাকে আটকাতে পারবে না, আর কবরও আপনার পাশে কিন্তু ওই আমল দাঁড়াবে না। আমার রাসূল বললেন কবর এমন ভাবে পেশাই করবে, আল্লাহ নবী দুদিকের হাত খানা মুড়ে দেখিয়ে দিলেন, দুই দিকের কবরটা ছোট হয়ে ছোট হয়ে ছোট হয়ে ছোট হয়ে এত সংকীর্ণ হয়ে যাবে, এমন ভাবে আসবেন, এমন ভাবে তার কবর গুলো, কবর দুই দিকের কবর এমন ভাবে আসবে, ভেঙে হাড্ডি গুলোকে সব ভেঙে করে গুঁড়ো করে একেবারে আটা করে ছেড়ে দেবেন। মুহূর্তের মধ্যে কবর আবার প্রশস্ত হবে, চওড়া হয়ে যাবে। আবার ওই বান্দা দেখতে পাবে যে আবার কবরখানা ছোট হয়ে আসছে, কিন্তু মৃত্যু আর হবে না। মৃত্যু এই একবার, দ্বিতীয়বার আর কোনোদিন মৃত্যু হবে না। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? এই কথা বোঝা যাচ্ছে? কথা কিছু বোঝা যাচ্ছে বাবাজি? হ্যাঁ, আল্লাহর রাস্তায় হাত জোর করে বলছি, যাদের মধ্যে নামাজ নেই, নামাজটা আদায় করুন। নামাজ পড়ে অন্য কাজ করুন।
নামাজ যেন ছেড়ে দেবেন, সালাত আদায় করুন, নামাজ আদায় করুন। নামাজ আদায় করলেই দেখবেন আপনার মানসিকতা পাল্টে যাবে। নামাজ পড়া শুরু করলে দেখবেন আপনার মধ্যে উদারতা আসবে। নামাজ পড়া শুরু করলেই দেখবেন আপনি ভালো হয়ে যাবেন, আপনার মধ্যে শিষ্টাচার আসবে, আপনার কথাবার্তার টোন, কথাবার্তার ভঙ্গিমা আলাদা হয়ে যাবে। আপনি কবরস্থানে গিয়ে দেখবেন তো কিছু লোক দেখবেন কবরে মাটি দিতে গিয়ে কি চিল্লান কথা বলে, এই কুদালটা কোথায় গেল রে, যেন মনে হচ্ছে গরুর হাটে গেছে। কুদালটা কোথা গেল রে এইটা বলছে, এমন চিৎকার করে যেন হচ্ছে মারপিট করতে এসেছে। খবর নিয়ে দেখেন ওর মধ্যে নামাজ নেই, ও একজন লটারি খোর, ও লটারি খোর, ও গ্যাজারটানো হয়তো মারে, ওই জন্য কবরস্থানে ঢুকে গেছে বলে ওখানেও চিৎকার মারছে। কেন? ও কবরস্থান কোথা, লটারির দোকান কোথা বুঝতে পারছে না। কেন? ও হবে না, ওর ভেতরে নামাজ নেই তো, সালাত নেই তো, আমল নেই তো, ওকে নরম করবে কে? একটা ইমাম সাহেবকে দেখেন তো, একটা হাজী সাহেবকে দেখেন তো, একটা নামাজি লোককে দেখেন তো, সেও তো কবরে যাচ্ছে, টুক 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 করে নরম শুনে মার্জিত ভাষায় আস্তে আস্তে দোয়া পড়ে আল্লাহর নাম নিয়ে চোখ ভরা পানি নিয়ে বাইয়েতকে মাটি দিয়ে চলে আসছে। সে জানছে আল্লাহ আর কদিন রেখেছো আমাকেও জানি না, আমারও বুকের উপরে মাটি দিয়ে চলে আসবে। তার কার্যকলাপ, তার কর্মকাণ্ডটা দেখেন আলাদা। আর একটা লোক বেনামাজি লটারি খোর, সে দেখেন কবরস্থানে গিয়ে কি লাফান লাফাচ্ছে, কি চিল্লাচ্ছে, কি চিৎকার করছে, যেন মনে হচ্ছে এখানে হাট বসিয়ে দিয়েছে। কেন? ওর মধ্যে দ্বীন নাই, শরীয়ত নাই, নামাজ নাই, ওকে পাল্টাবে। এজন্য ইবাদত আল্লাহ করার জন্য বলেছে, কেন? মানুষকে পাল্টে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, মানুষ সকল, তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু ভালো হয়ে যেতে পারো। ভালো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো করার জন্য বলেছেন ইবাদত করো, ভালো হওয়ার জন্য। আর আপনি যদি ভালো হতে চান, আপনার মধ্যে শরীয়ত থাকবে, দ্বীন থাকবে, ইসলাম থাকবে। চলেন ভাইরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে এই এশার নামাজটা পড়লে আপনার দেখবেন আলাদা তৃপ্তি তৈরি হবে, আলাদা আপনার মধ্যে মজা এসে যাবে, আলাদা একটা অনুভূতি আসবে। কেন? এশার নামাজ পড়ে ফেলেছি, টেনশন মুক্ত, চিন্তা মুক্ত। জি, আর যারা পড়ে না, এরা দেখবে কোনোদিন পড়লো না, এদের বিবেক কিন্তু এদেরকে জাগাতে পারলো না। তখন আপনাকে বুঝতে হবে এর গোটা শরীরটা, অন্তরে, এর ভেতরটা, অন্তরটা মরিচায় পরিপূর্ণ হয়ে গেছে। এজন্য রাসূলুল্লাহ বললেন, সারা শরীরের ভেতরে এক টুকরা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যেন ভালো হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলি গোটা শরীর ভালো। আর ওই গোশতের টুকরা যারা খারাপ হয়ে যাবে, আমি নবী বলি তার গোটা শরীর খারাপ হয়ে যাবে। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, হুজুর সেই গোশতের টুকরা আবার কোনটা? আল্লাহ নবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব, সেটা হলো অন্তর, সেটা হলো ভিতর, সেটা হলো কলব। এই কলবটা যারা খারাপ হয়ে যাবে, আমি রাসূল বলি গোটা শরীরটা তার খারাপ। এই জন্য কিছু মানুষ আছে দেখবেন চেহারা তাদের ভালো থাকতে পারে, ড্রেস তাদের ভালো থাকতে পারে, জুব্বা তাদের ভালো থাকতে পারে, চশমা তাদের ভালো থাকতে পারে, টুপি তাদের ভালো থাকতে পারে, লুঙ্গি তাদের
ভালো থাকতে পারেন, কিন্তু কল্পটা খারাপ হয়ে যাওয়ার কারণে তাদের আচরণগুলো দেখবেন কখনো কুকুরের মতো হয়ে যায়। কল্পটা খারাপ হওয়ার কারণে কখনো দেখবেন তাদের আচরণগুলো দেখবেন হিংস্র প্রাণীর মতো হয়ে যায়। সামান্য বিষয় নিয়ে এমন ঘেউ ঘেউ করে ওঠে, সামান্য বিষয় নিয়ে এমন কুকুরের মতো চিৎকার করে। আসলে ওদের চেহারা ভালো, ড্রেস ভালো, পাঞ্জাবি ভালো, কিন্তু এই কল ভিতরের বস্তুটা খারাপ হয়ে যাবার কারণে তাদের আচরণগুলো খারাপ হয়ে গেছে, তাদের ব্যবহারটা খারাপ হয়ে গেছে, তাদের কথাবার্তার ধরনটা খারাপ হয়ে গেছে। তখন আপনাকে বুঝে নিতে হবে ওর সব ভালো আছে, খালি ওর আসল জিনিসটাই খারাপ, সেটা হলো কল্প খারাপ। বাসে চাপেন আপনারা, কথা বলছেন দেখেন, বাসে চাপেন তো মাঝে মাঝে, দেখেছেন বাস ব্রেক করলে মাঝে মাঝে দেখবেন লোকের পায়ে পা পড়ে যায়। আরে কথা বলছেন না কেন? ব্রেক করলে দেখবেন ভুলবশত পায়ে পা পড়ে যায়। বাস একবার যদি পায়ে পা পড়ে যায় 10 বার বলছে ভাই সরি ভাই, ভাই সরি ভাই, বাসটা স্যাটেল ব্রেক করেছে বুঝতে পারিনি, ভাই সরি ভাই, সরি। কথা বলছেন সরি, রাখ, চোখে দেখতে পাসনি আমার চামড়া জুতো। শুরু হয়ে গেল। আর কথা বলছেন না কেন? শুরু হয়ে যায় না? শুরু হয়ে গেল। কুত্তার মতো দেখুন ঘেউ 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 করতে লাগলো। তখন আপনাকে বুঝতে হবে চেহারা ভালো, এর ড্রেস ভালো, এর পোশাক ভালো, কিন্তু এমন করছে কেন? তখন আপনাকে বুঝতে হবে ও তার ভেতরে ধর্ম না থাকার কারণে, তার ভেতরে ধর্ম না থাকার কারণে ওই মানুষটা সব ভালো থাকলেও কিন্তু কল্পটা খারাপ হয়ে গেছে, ভিতরটা খারাপ হয়ে গেছে। আর এই ভিতরটা খারাপ হয়ে গেলে যেন সব শেষ। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কল্প ভালো করার কি কোনো রাস্তা নাই? কল্পকে ভালো করার কি কোনো রাস্তা নাই? ওয়াল্লাহ নবী, কল্পে কি কোনো ভালো করার কোনো রাস্তা নাই? আল্লাহ নবী বললেন হ্যাঁ, কল্প ভালো করার রাস্তা আছে। কল্পকে যদি ভালো করতে হয় ধর্মকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে, আর বেশি 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 করে আল্লাহ আল্লাহ নামে তাসবিহ জিকির করতে হবে। কেন? জিকির করলে কল্প খুলে যায়, কল্প পরিষ্কার হয়ে যায়। অন্তরের মরিচা অন্তরের মরিচাকে পরিষ্কার করার একটাই উপায়, সেটা হলো জিকির করতে হবে। জি, বয়স্ক লোকেরা, আমার মুরব্বী বাবাজিরা ফজর বাদে মাগরিব বাদে একটু বেশি বেশি করে কলেমা শরীফে জিকির করবে, মসজিদে গিয়েও করবেন, বাড়িতে থাকলেও করবেন। আর সময়টা চায়ের দোকানে দেবেন না। সময় যদি পান চায়ের দোকানে দেওয়ার দরকার নাই, খবরদার চায়ের দোকানে দেবেন। কি হবে চায়ের দোকানে যে? একদম চায়ের দোকানে দেবেন। যদি চা খেতে ইচ্ছা করে 5 থেকে 10 মিনিট, তার বেশি না। ও ভালো করে শোনো, একদম বাঁচার ওয়াজ করে দিচ্ছি আপনাদেরকে, বাঁচার ওয়াজ। চায়ের দোকানে যাবেন, যদি চা খেতে ইচ্ছা করে, সামনের মোড়টার নাম কি? বাদুরিয়া মোড়, যদুরাটি মোড়। যদুরাটি মোড়েতে যদি চা খেতে যেতে হয় তো মনে রাখবেন 10 মিনিট থেকে 15 মিনিট কি 20 মিনিটের টাইম নিয়ে যাবেন, তার বেশি না। একদম যাবেন, আস্তে আস্তে যাবেন, মুসলমানকে দেখবেন আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, হাসি মুখে বলবেন কি গো ভাই কেমন আছো? মুখের মিষ্টতা ঠিক রাখবেন। হাদিস পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, এই যে দেখছেন না 3টে লাশ, হুজুর 3টে লাশ। আল্লাহ নবীকে ডাকা হলো, হুজুর দেখেন না হুজুর 3টে লাশ, 3টে মাইয়াত হুজুর, 3টে লাশ। হুজুর 3 জনই ভালো লোক হুজুর, এই 3টে লাশ হুজুর দেখেন, 3টে মাইয়াত হুজুর পড়ে আছে, দেখেন হুজুর 3 জন মারা গেছে হুজুর, 3টে লাশ। তো হুজুর এই 3 জনই ভালো লোক। হে তরুণী আর নওজোয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বির বাবারা সুরে কে দিন বাবারা জিনে কে দিন আল্লাহ নবী কে সেই সময় বলা হলো, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর
হুজুর এই যে তিনটে লাশ আপনি দেখতে পাচ্ছেন, তিন জনাই ভালো লোক, ভালো লোক, ভালো লোক, ভালো লোক। কিন্তু তিনজনের ভেতরে একজনের দিকে সাহাবায়ে কেরামেরা আগুনের ইশারা করলেন, ইন্ডিকেট করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যার দিকে ইন্ডিকেট করা হচ্ছে, আগুনের ইশারা দেওয়া হচ্ছে, এই মানুষটা ছিল অত্যন্ত ভালো মানুষ। কথা শুনছেন? ভালো করে বুঝলেন, বিশেষ করে মুরব্বীরা ভালো করে বুঝলেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, এই মানুষটা যার দিকে ইন্ডিকেট করা হচ্ছে, আগুনের ইশারা দেয়া হচ্ছে, এই লোকটা বড্ড ভালো ভালো। ওয়াল্লাহ নবী, এই মানুষটা বড্ড ভালো লোক। তিনজনাই ভালো লোক, তিনজনাই নামাজি, তিনজনাই রোজাদার, তিনজনাই দিনদার, তিনজনাই পরেজগার, তিনজনাই খোদাভীরু। কিন্তু মানুষগুলোর ভেতরে একটা মানুষের দিকে ইন্ডিকেট করা হচ্ছে, এই মানুষটার ব্যবহারটা অত্যন্ত ভালো ছিল। আল্লাহ নবী এর মধ্যে একটা স্পেশাল বেনিফিট, সেটা কি এর মধ্যে একটা স্পেশাল আমরা জানতাম, আর স্পেশাল ছিল কি ব্যবহার। ব্যবহারটা এত ভালো, ব্যবহারটা এত মিষ্টি, এত সুন্দর করে মার্জিত ভাষায় কথা বলতো, এত আস্তে আস্তে কথা বলতো, আপসের মধ্যে গোলমাল লেগে গেলে ঝগড়া মিটিয়ে দিত। বলবেন না, আরো জোরে বলবেন না। ছিল এত মিষ্টি ছিল হুজুর, আগুনে পেট্রোল ঢালা তো দূরের কথা, বরং ওই আগুনকে কিভাবে নেভানো যায় এই চেষ্টা। যখনই গোলমাল হতো পৌঁছে যেত। বিরেতে পৌঁছে গিয়ে কি হলো ভাই, কি হলো ভাই, দুজনের বক্তৃতা শুনে, দুজনের কথা শুনে এমন সুন্দর করে দুজনকে বোঝাতো, দুজনেরই অন্তর নরম হয়ে যেত। ঝগড়া লাগিয়ে দেওয়া তো দূরের কথা, ঠান্ডা করে দিত। এই কথা